এবারে প্রত্যেকে দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, দ্য সিকোয়েন্স এটা কনভার্জেস টু 1। সেম স্টাইলে অঙ্ক করব। আমাদের কাজ কি হবে, প্রথমে এফএনটা কি আগে লিখে ফেলি। আমরা এফএন দেখতে পাচ্ছি কত, এন স্কোয়ার প্লাস 1 বাই কত, এন স্কোয়ার। ওকে, তো আগে আমরা ফাংশনটাকে লিখে নিলাম। এবার আমাদের ডিউটি কি, ডিউটি হচ্ছে আমরা এই পোর্শনটাকে ধরে নেব আর এটা প্রমাণ করব। তো আমরা এর জন্য এক কাজ করি, আমরা লিখছি কি মড অফ এফ এন মাইনাস এল, এখানে এল এর মানটা কত 1, লেস দেন এপসাইলন উইল হোল্ড ইফ। এবার আমরা গণনা স্টার্ট করি। স্যার কী করে গণনা স্টার্ট করবেন, এখানে এফ এন সমান কী দেওয়া রয়েছে এইটা, অর্থাৎ এন স্কোয়ার প্লাস 1 বাই এন স্কোয়ার মাইনাস কত 1, লেস দ্যান কত এপসাইলন। এবার যখন ক্যালকুলেশন করবে আমাদের টার্গেট কি, টার্গেট ওই যে এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন জিরো প্রমাণ করা। তো আমরা এক কাজ করি, সেপারেট করি, এন স্কোয়ার বাই এন স্কোয়ার মানে কত 1 প্লাস কত 1 বাই এন স্কোয়ার আর মাইনাস কত রয়েছে 1, লেস দ্যান কত এপসাইলন। যদি 1 আর 1 কেটে দিই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি মড অফ 1 বাই এন স্কোয়ার লেস দ্যান কত এপসাইলন। যেহেতু আমরা দেখে বুঝতে পারছি এখানে যে 1টাও পজিটিভ এন স্কোয়ারটাও পজিটিভ, তাই মড দেওয়ার কি আর প্রয়োজন আছে, নিশ্চয়ই না। তাই আমরা কি লিখতে পারি 1 বাই এন স্কোয়ার লেস দ্যান কত এপসাইলন। আমরা আরেকটা ছোট কাজ করি, অনন্য করে দিচ্ছি, তাহলে বলতে পারি এন স্কোয়ার গ্রেটার দ্যান কত হচ্ছে 1 বাই এপসাইলন। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এন গ্রেটার দ্যান 1 বাই রুট এপসাইলন। ক্লিয়ার? এবার সমস্যা একটাই, আমার এন গ্রেটার দ্যান দরকার নাই, আমার এন গ্রেটার দ্যান ইকুয়াল টু দরকার। ওই জন্য আমরা এবার ওয়েট করে বসে আছি যে আমরা কি এমন লিখব যাতে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখতে পারি এন জিরো। কেমন? তো আমরা ওই কারণে ধরে নিচ্ছি লেট এন জিরো সমান দেখো এখানে সংখ্যাটা কি রয়েছে, 1 বাই রুট এপসাইলন, তাই না? তো ওই পার্টটা তো ছোটো, তাই না? এনটা বড়, মানে এন গ্রেটার দেন, এন তো ওর থেকে বড়। তো আমি প্রথমে একে বক্স ফাংশানে ক্রিয়েট করলাম। কেন? কারণ এন জিরো যেহেতু একটা ন্যাচারাল নাম্বার, তাই ও যেন একটা ন্যাচারাল নাম্বার হয়। কেমন? মানে একটা পূর্ণ সংখ্যা হয় মোদ্দা কথা, কারণ ওর মধ্যে জিরো হতে পারে, তাই যেন পূর্ণ সংখ্যা হয়, নেগেটিভ হবে না, এটা শিওর থাকো। কারণ এপসাইলন অল টাইম পজিটিভ সংখ্যা ধরবো আমরা, ওই কারণে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। ক্লিয়ার? কিন্তু জিরো হওয়ার চান্স আছে। ওকে, ওই জন্য আমরা এখনও ন্যাচারাল নাম্বার বলছি না। এবার আমি কনফার্ম হওয়ার জন্য +1 করে দিলাম, এবার ন্যাচারাল নাম্বার হবে গ্যারেন্টি। তাই আমরা কি করছি, যখন এই অবধি লিখতাম না 1 বাই রুট এপসাইলন লিখেছিলাম শুধুমাত্র, তখন কিন্তু গ্রেটার দ্যান কাজ করতো। বাট যখন +1 লিখলাম এবার ইকুয়াল টু কিন্তু কাজ করতে পারে, তাহলে এন জিরো লিখলাম। এবার যখনই এই ফান্ডা লিখতে পারলাম, এবার আমি পুরোটাকে লিখে ফেলি, কারণ দেখো আমাদের পুরো ছকটা রেডি হয়ে গেছে। এটা লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন জিরো। তাই আমি কি লিখবো, আমি লিখবো লেট, একটু পরিচয় করে দিই এপসাইলনটা কী জিনিস আর এন জিরো কী জিনিস। তাই পরিচয় করার জন্য কি বলবো, লেট এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এন জিরো বিলংস টু দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। এন জিরোটা হচ্ছে কি একটা ন্যাচারাল নাম্বার, সাজ দ্যাট আমি বলতেই পারি এখানে মড অফ এফ এন মাইনাস 1 লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এন জিরো। আর এটা লেখা মানেই তোমরা শিওর হয়ে গেলে যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিভ এফ এন, এটা সমান কত পাবো, এটা সমান পাবো 1। আর যখনই আমরা লিমিটে কনভার্ট করতে পারলাম, ঠিক একই রকম বিপরীতক্রমে বলতে পারি কনভার্জেন্টও। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারছি যে ওই সিকোয়েন্সটা মানে সিকোয়েন্স এফ এন converges to
কোন পয়েন্টে কনভার্ট করবে 1-এ। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে তৈরিটাই। নমস্কার, ধন্যবাদ।